জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের রেল অফিসে নতুন নিয়োগ 2023-2024 সেশনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আইটিআইয়ের কোনো প্রয়োজন নেই, কোনো তোমাদের পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই। এখানে নিজের রাজ্যে অথবা নিজের এলাকায় জব পোস্টিং পেয়ে যাবে। অফিসিয়াল নোটিশে পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। বয়স, বেতন এবং শেষ তারিখ, ফর্ম ফিল আপ কীভাবে করবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়েছি। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অনস্ক্রিন প্রত্যেক রোজে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেহেতু পাবলিশ হয়ে গেছে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। এখানে শুধুমাত্র দেখেছি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। 10 পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে আবেদন করতে পারছো। নিজের রাজ্যে কোনো জব পোস্টিং পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে নিজের রাজ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তোমরা এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো আইটিআইয়ের কোনো প্রয়োজন নেই। এখানে বলে রাখি, এখানে প্রত্যেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা কিন্তু দিতে হবে না, এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না। তোমরা চাও তাহলে এখানে আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে 18/11/2019 অনুযায়ী তোমাদের মাধ্যমিক পাস কিন্তু কমপ্লিট করা থাকতে হবে। 18/11/2019 অনুযায়ী তোমরা যে মাধ্যমিক পাস কমপ্লিট করছো এখানে তাহলে আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট ক্যালকুলেট করা হবে 18 থেকে তোমাদের বয়স যদি 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে 01/11/2023 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে 01/11/2023 অনুযায়ী বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি 18 থেকে 40-এর মধ্যে যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার সময় অবশ্যই মাথায় একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এখানে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই মাগবেন। মেডিকেল সার্টিফিকেট যে কোনো ডাক্তারের কাছে যা হসপিটালে গিয়ে তোমরা যে ফিজিক্যালিভাবে তোমরা যে টেস্ট করতে চাও, তোমাদের ব্লাড টেস্ট হয়তো নেবে, তাও তো তোমাদের মেডিকেল সার্টিফিকেট পেয়ে যাবে। শুধুমাত্র কিছু টাকা কিন্তু পরিমাণে চার্জ কিন্তু লাগতে পারে। সরাসরি তুমি নিজের রাজ্যে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে নিজের এলাকায়। তখন অল ডকুমেন্টস তোমার যখন তুমি স্টাফ প্লাগ করে যখন তুমি করবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু শো করতে হবে। প্রত্যেকের বোঝা গেছে। তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো। সরাসরি দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশিত হয়েছে, কীভাবে আবেদন করবে। তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকেই যেহেতু আবেদনের যোগ্য, মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে কিন্তু তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি জেলায় এভাবে নিয়োগ করাবে। কিছুদিন আগে 24 পরগনাতে নিয়োগ চলছে, একটা নিয়োগ চলছে যেটি তোমাদের একটা ভিডিও আপলোড করা হয়েছে, যে একটা নিয়োগ চলছে। এইভাবে তিন জেলায় কিন্তু নিয়োগ চলছে। এটা কোথায় নিয়োগ চলছে সেটি জানাবো। এখানে 24 পরগনা কিছুদিন আগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু হয়ে গেছে। তোমাদের রাজিয়া এবং তেলেবাজারে কিন্তু নিয়োগ চলছে এবং এটা নিয়োগ কিন্তু আবার শুরু হলো। প্রত্যেকটি জেলা থেকে 23টি জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত রেলের ভ্যাকান্সি নিয়োগ করাবে, যে রেল অফিসে যেটি নিয়োগ করে, রাজ্যের নিজের এলাকায় যেটা ডিভিশনে নিয়োগ করে সেই নিয়োগটি কিন্তু করাবে। রেলের তোমাদের কোন স্টেশনে তোমাদের আশেপাশে রয়েছে সেটা কমেন্ট করে জানাবে। সেই স্টেশনে কোনো ভ্যাকান্সি বার হলে খুব দ্রুত তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রত্যেকের বোঝায় সরাসরি অফিসিয়াল তোমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ রেল অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে তোমাদের কোন ফরম্যাট থেকে তোমরা স্টেশন কোথায় সেই স্টেশনের নাম লিখবে এবং তোমাদের সব ব্লক লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। যেখানে পাসপোর্ট সাইজে তোমাদের ছবি চাওয়া হয়েছে, ব্লক লেটারে কিন্তু ফর্মটি ফিল করতে হবে। নিজের নাম, বাবার নাম, এখানে ফুল অ্যাড্রেস লিখবে। যেখানে রেসিডেন্টলি প্রুফ তুমি আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ইত্যাদি এই ধরনের তুমি দিতে পারো। এখানে মোবাইল নাম্বার, যেহেতু এটা অফলাইনের মাধ্যমে পুরোপুরি ফর্মটি ফিল করতে হচ্ছে তার জন্য মোবাইল নাম্বার মাগবেন। মোবাইল নাম্বার পুরোপুরিভাবে সঠিক দিবে। আর এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের যে কোনো ডিউবি, তোমাদের যে জন্ম ডেট অফ বার্থ ক্যালকুলেট করা হবে সেটি তোমাদের দেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে বাড়ি কেউ তুমি যদি জব করো তাহলে এখানে ইয়েস করবে, আর জব যদি না করো তাহলে নো করবে। তুমি সরকারি কোনো দপ্তরে চাকরি করছো বা কোনো কোম্পানি থেকে তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে নো করবে। প্রত্যেক হচ্ছে যেখানে তোমাদের এজ ডিওবি তোমাদের যেটা চাওয়া হয়েছে সেটা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রুফ হিসেবে দেখাতে পারো। যদি তোমাদের জন্ম সার্টিফিকেট থাকে তাও তুমি কিন্তু দিতে পারো পেজ প্রুফ হিসাবে। প্রত্যেক হচ্ছে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রত্যেকেই মার্কসবিন। যতগুলো ডকুমেন্টসগুলো প্রত্যেকটা অরিজিনাল থাকতে হবে, তারপরেই তুমি এই চাকরিটি পাবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস তোমার থাকতে হবে, প্লাস জেরক্স করে তোমার সেলফ অ্যাটাস্টেড কিন্তু করতে হবে। আর কোথায় জমা দিতে হবে সেটি তোমাদের দেখে দেবো।
এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে এবং তোমাদের মেডিকেল সার্টিফিকেট যেটা তোমাদের বানাতে বললাম সেই তোমাদের মেডিকেল সার্টিফিকেট মার্কসবিন যদি না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই পুরোপুরি ফরম্যাটটি বাতিল করে দেওয়া হবে প্রত্যেক রোজে। তারপর তোমরা পুলিশ স্টেশন কিন্তু অবশ্যই মার্কসবিন। এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি লিখে তোমরা টেলিগ্রাম বাটনে সার্চ করতে পারো, অফিসিয়ালিভাবে তোমার চলে আসবে। যেখানে 1.9K সাবস্ক্রাইবার রয়েছে, 1.9K সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি যেহেতু সেন্ড করা রয়েছে প্রত্যেকের বোঝা গেছে। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে যখন ফর্মটি ফিল করবে তখন ডেট, সিগনেচার, এখানে তোমাদের নিজের নাম, তোমাদের এই রিসিপ্টটি তোমাদের কার্ডে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। প্রত্যেকের বোঝা গেছে। তোমরা চাও এখানে আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। টিকিট ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে স্যালারি এখানে তোমাদের 25,000 পার মান্থ স্যালারি, 25,500 টাকা পার মান্থ স্যালারি পাবে। অফিসিয়ালিভাবে তোমাদের দেখে দিচ্ছে স্যালারি কোথায় লেখা রয়েছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমার স্যালারি 19,950 টাকা রয়েছে। এখানে ডিএ পিএ প্রত্যেকটা মিলে হারচিস তোমাদের যুক্ত করেছে। এখানে 25,500 টাকা তোমরা স্যালারি পাবে। চাইলে এখানে তোমরা আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল যেহেতু প্রত্যেকেই আবেদনের যোগ্য। এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাদের দুটো অফিসিয়াল নোটিস যেটা পাবলিশ হয়েছে সেই নোটিসগুলো তোমাদের দেখে দিলাম। এটা হলো প্রত্যেকটার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে দেওয়া আছে, সেখানে যুক্ত হচ্ছে, সেখান থেকে তোমরা কিন্তু পারবে ডাউনলোড করে তোমরা পুরোপুরি ফর্মটি ফিল আপ করে জমা করতে পারবে। যেহেতু এখানে মাধ্যমিক পাশের শিক্ষাগত যোগ্যতা নিয়োগ করেছে। তুমি কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এখানে দেখে দিচ্ছি এই নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে সিলেকশন প্রসেস রয়েছে সম্পূর্ণ যাবে। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে না, বারবার করে বলছি, এখানে কোনো রকম কিন্তু পরীক্ষা দিতে হবে না, নো এক্সাম, শুধু শর্টলিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। এখানে কোনো রকম চার্জের প্রয়োজন নেই, এখানে দেখে এখানে কন্ট্রাকচুয়াল 5 বছরের জন্য নিয়োগ করাবে, তারপরে 5 বছর অ্যাড করা হবে। টোটাল এখানে 10 বছরের জন্য নিয়োগ করাবে। 10 বছর যখন তোমার পূরণ হয়ে যাবে, তোমার যে কাজের অভিজ্ঞতা ভালো থাকে বা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাহলে তোমাদের পুরোপুরি 60 বছরের জন্য পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাবে। এখানে পুরো অফিসিয়াল নোটিশে যেহেতু লেখা রয়েছে, অফিসিয়াল নোটিশ যেহেতু প্রুফ করিয়ে দেবো, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিশ, যেখানে দেখতে পাচ্ছ 5-5-10 মানে টোটাল 10 বছরের নিয়োগ করা হবে। 10 বছর পর তোমাদের পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। এখানে প্রত্যেকটি এখানে লাইন তোমরা চেক আউট করে নেবে। এখানে লাইন কিন্তু প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে, তোমরা চেক আউট করে নেবে, তাহলে বুঝতে পারবে যেখানে 60 বছরের জন্য যদি নিয়োগ করিয়ে নেবে। প্রত্যেকের যে একটা প্লাস পয়েন্ট, প্রত্যেকের ক্ষেত্রে ভালো মানের বেতন নয়, একটা ভালো মানের স্যালারি দিয়ে যেহেতু নিয়োগ করাছে, তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। অন স্ক্রিন প্রত্যেকের বোঝাচ্ছে, আর ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। অন স্ক্রিন তুলে ধরছি তোমাদের কোথায় নিয়োগটি করাচ্ছে। এখানে তোমরা ফর্মটি লিখে কোথায় জমা করবে সেটি দেখে দিচ্ছি। অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্ট রেলওয়ে, মালদা ডিভিশন ডিআরএম অফিস পিও, তোমাদের জল জেলা ডিস্ট্রিক্ট মালদা ডাব্লিউবি পিন, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 73, যেখানে তোমাদের 73-102 তোমাদের রয়েছে। 73-21-02 তোমাদের কিন্তু পিন নাম্বার রয়েছে। এই পিন নাম্বারে পুরোপুরি ঠিকানা তোমাদের কিন্তু জমা করতে হবে। এখানে ঠিকানাটা উল্লেখ করা রয়েছে, এই ঠিকানায় তোমরা প্রত্যেকেই জমা করতে পারো। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে কিন্তু রয়েছে। এই নিয়োগটি করাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এই ঠিকানা প্রত্যেকটা কিন্তু ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে অরিজিনাল তোমাদের শো করতে হবে। যখন তোমাদের মোবাইল নাম্বার বা তোমাদের ফোন নম্বর দেবে, তোমাদের ইমেলে প্রত্যেকটা মেসেজ সেন্ড করা হবে, সেই ডেটে তোমাদের যেতে হবে। সেখানে তোমাদের রেনুয়াল করা হবে, রেনুয়াল অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু চাকরি হবে। যেখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ 24/1/2024 তোমাদের পুরোপুরি শেষ, 10/1/2024 আবেদনের শেষ, 10/1/2024 এখানে কিন্তু আবেদন শেষ হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। যেহেতু আবেদন শুরু হয়ে গেছে 11/12/2023, ডিসেম্বর মাসের 11 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, চাইলে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এই নিয়োগটি পুরোপুরি কোথা থেকে করাচ্ছে, তোমাদের মালদা ডিভিশনের নিয়োগটি করানো হচ্ছে। তোমরা চাও এখানে আবেদন করতে পারো। এখানে মালদা ডিভিশন নিয়োগ হচ্ছে টিকিট ক্লার্ক পদে রাজ্যের নিজের রেল অফিসে জব পোস্টিং পেয়ে যাবে। প্রত্যেকটা এখানে তথ্য উল্লেখ করা হয়েছে, এখান থেকে একবার চেক আউট করে তোমরা পড়ে নিতে পারো। একবার ভালো মতো এখানে তোমরা দেখে শুনে তারপরে আবেদন করতে পারো। নিজের রাজ্যের রেল অফিসে কোনো জব পোস্টিং পাবে। আশা করবো ভিডিও দেখে সমস্ত কিছু বোঝা গেছে। এই অফিসিয়াল নোটিফিকেশন মেমো নাম্বার দেখতে পাচ্ছ 6/12/2023 এই অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করা হয়েছে। প্রত্যেক রয়েছে বাকি যে তোমাদের কিন্তু 21টি জেলা রয়েছে, 21টি জেলাতে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। যখনই তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালু হবে, তোমাদের খুব দ্রুত আমি ভিডিও বানিয়ে পাবলিশ করে দেবো অন স্ক্রিন প্রত্যেকের রয়েছে। বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।